তো হ্যালো বন্ধুরা, আমি তনয়। বন্ধুরা, তোমরা সব ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন আমি ভিডিও নিয়ে চলে এসেছি। তা বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো স্প্রে মেশিনের যে চার্জারগুলো আছে। বন্ধুরা, এই যে স্প্রে মেশিনের চার্জার 12 ভোল্টেজে 1.9 অ্যাম্পিয়ারের যে স্প্রে মেশিনের চার্জারগুলো আছে, এই চার্জারগুলো খারাপ হয়ে গেলে কীভাবে ঠিক করতে হয় সেটাই তোমাদের আজকে দেখাবো। তো বন্ধুরা, চলো প্রথমে এতে আমরা লাইন দিয়ে দেখি। এটা বন্ধুরা লাইন আছে, কিন্তু এখানে কোনো লাইন আসছে না। তো এটা খুলে বন্ধুরা চলো দেখি কি সমস্যা আছে। দেখো বন্ধুরা, এই স্টিকার মারা আছে, স্টিকারের তলায় নাট আছে, দুটো নাট স্ক্রু আছে। দেখো বন্ধুরা, এর যে সার্কিট বোর্ড এইটা দেখো বন্ধুরা, প্রথমে এইটাই পুরো দেখাচ্ছে। যে আমি দেখি প্রথমে আগে কারেন্টের লাইনটা আসছে কিনা এতে, সেটা আমি দেখি প্রথমে। দেখো বন্ধুরা, মিটার আমি এসি 220 ভোল্টেজে নিয়ে নিয়েছি। আমি এসি ভোল্টেজ এখানে আসছে কিনা আমি সেটাই দেখবো। দেখো বন্ধুরা, মিটারে 220 ভোল্টেজ আসছে। ক্যাপাসিটার, এরকম বন্ধুরা এই ক্যাপাসিটারটা আছে, ক্যাপাসিটারটা দেখি ভোল্টেজটা আছে কিনা। তো বন্ধুরা, এর জন্য আমার ডিসি 250 ভোল্টেজে নিয়ে যেতে হবে। এরকম বন্ধুরা এখানেও আছে। তো বন্ধুরা, আমি ডিসি ভোল্টেজটা এখানে পাচ্ছি কিনা দেখি। এরকম বন্ধুরা, এই যে তারটা আছে নীল তার, আর এই লাল মতন এই তারটা প্লাস মাইনাস ভোল্টেজ আমি দেখি। তবে ডিসি আমি 10-এ দিয়ে দিয়েছি। দেখেছো বন্ধুরা, তো নেই এখানে ভোল্টেজ। তেমন আমার এই সাইডটা ঠিক আছে। এই চপারের এই সাইডে বন্ধুরা ডিস্টার্ব হয়েছে। তো বন্ধুরা চলো মিটার দিয়ে মেপে দেখি কোনটা কোনটা খারাপ আছে। তো প্রথমে বন্ধুরা আমি রেজিস্ট্যান্সটা দেখবো। ঠিক আছে বন্ধুরা, রেজিস্ট্যান্সটা পড়ে গিয়েছে। এই রেজিস্ট্যান্সটা চলো দেখি। বন্ধুরা, রেজিস্ট্যান্সটা ওপেন হয়ে গিয়েছে। তারপর বন্ধুরা এই জেনারেটরটা দেখবো। জেনারেটর ঠিক আছে। এরকম এখানে ডাওয়ার আছে, এই ডাওয়ারটা দেখবো। ঠিক আছে বন্ধুরা, এই ডাওয়ারটাও শর্ট আছে, এই রেজিস্ট্যান্সটা খারাপ আছে। বন্ধুরা, ক্যাপাসিটার তো খারাপ খুব একটা হয় না। চলো এই পিএফটা দেখি। ক্যাপাসিটার খারাপ হলে বন্ধুরা বাস্ট হয়ে যেতে, এখান থেকে খারাপ হয়নি। ক্যাপাসিটার দেখে বোঝা যাচ্ছে, অসুবিধা নেই। আমরা এই পিএফটা দেখবো শর্ট আছে কিনা। না বন্ধুরা, পিএফটা ঠিক আছে, এই ডাওয়ারটা শর্ট আছে, এই রেজিস্ট্যান্সটা ওপেন আছে বন্ধুরা। আমরা এই দুটো জিনিস প্রথমে লাগিয়ে দিয়ে চেক করবো। চলো প্রথমে ডাওয়ারটা খুলবো।
বন্ধুরা এই ডাউট খোলা হয়ে গেছে। এই সাইডে ছিল বন্ধুরা এই দাগ দেওয়া, এই সাইডটা প্লাস আর এই কালো দিকটা মাইনাস। এরকম এই দাগ দেওয়াটার দিকে ছিল প্লাস সাইড, এই সাইডটা মাইনাস সাইড। এই সাইডটা দেখেই সবসময় লাগাতে হবে ডাউটটা। তো বন্ধুরা এই ডাউটটা এরকম বন্ধুরা আমি এটা অন্য বোর্ড থেকে ডাউট খুলে এনেছি। তো এই ডাউটটা আমি এখন লাগাবো। তো বন্ধুরা এই ডাউটটা আমি তোমাদের দেখি, এই যেটা নিলাম সেই ডাউটটা চেক করে দেখি মিটারে কীরকম শো করে তোমাদের দেখায়। এরকম বন্ধুরা একদিকে উঠবে আলো জ্বলবে, আর একদিকে বন্ধুরা দেখেছো উঠবে না। আর যেটা বন্ধুরা খারাপ সেই ডাউটটা দেখো দু সাইডেই জ্বলছে, শর্ট হয়ে গেছে, দেখেছো বন্ধুরা। চলো ডাউটটা লাগিয়ে নিই প্রথমে। তো বন্ধুরা এর ওই সাইড এই দাগ দেওয়া সাইডটা প্লাস্টিকের সাইডেই হবে। এখন রেজিস্ট্যান্সটা পড়ে গেছে, রেজিস্ট্যান্সটা আমি খুলে দেবো, খুলে চেক পাল্টে দেবো, রাখবো না। আমাদের রেজিস্ট্যান্স আমি এটা নিয়েছি। রেজিস্ট্যান্সটা আমি লাগিয়ে দেবো। তো বন্ধুরা রেজিস্ট্যান্সটাও ঝালাই করে দিয়েছে। তো আমার দুটো পার্টস খারাপ ছিল বন্ধুরা, দুটো পার্টস আমার লাগানো হয়ে গিয়েছে। এবার বন্ধুরা চেক করার পালা। তো চলো আমি এটা চেক করে দেখি। তো এই দেখো বন্ধুরা নীল আলোটা জ্বলে গিয়েছে। এইবার যখন আমি চার্জে বসাবো তখন বন্ধুরা লাল আলোটা জ্বলবে। তো চলো আমি প্রথমে দেখি ভোল্টেজটা বেরোচ্ছে কিনা এখান থেকে। যে 12 ভোল্টেজটা বেরোয় বন্ধুরা চার্জটা হয়, সেই 12 ভোল্টেজটা বেরোচ্ছে কিনা দেখে এরকম ডিসি 10-এ দিয়ে দিলাম, দিয়ে প্লাস মাইনাস দেখে আমি এই জ্যাক দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, তো বন্ধুরা দেখেছো 12 ভোল্টেজ বেরোচ্ছে। তা আমার এবার চার্জ হবে বন্ধুরা। তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম স্প্রে মেশিনের যে চার্জারগুলো আছে সেগুলো কীভাবে ঠিক করতে হয়। তো বন্ধুরা সেটাই তোমাদের দেখালাম। তো আশা করা যায় বন্ধুরা তোমরা ঠিক বুঝতে পেরেছ। তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, এবং ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং আমার যেসব নতুন বন্ধুরা আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা টাটা, বাই বাই।